অনেকে ইমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মওলা আজিমের দরবারে চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবানে, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নেব আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন? এর কারণ তিনি নিজেই বলেছেন। এ উপলক্ষে 3টি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রসুল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। দ্বিতীয় দশক যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তাদের গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময়। আর শেষ 10টা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময়। সংক্ষেপে আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। সে ব্যক্তি যে কেউ ইমানের সাথে অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে ইহতিসাব অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেয়, ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন, আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি, সম্মান করেছি, আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম, আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা, ভুল ত্রুটি হয়েছে কিনা, এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন। তো প্রথমে তিনি বললেন আমিন, একটু সময় নিয়ে বললেন আমিন, আবার একটু সময় নিয়ে বললেন আমিন। হয়তো তিনি তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, জীবনে তো আপনার বহু খুতবা আমরা উপভোগ করেছি, কিন্তু আজকের মতো খুতবাতে যাওয়ার পথে আপনি 3 বার আমিন আমিন বললেন, আমরা বুঝতে পারলাম। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছো? বলে না, তা তো শুনিনি। তাহলে আজকে কেন বললাম? ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যেমনটি আল্লাহ রসুল বলেছেন, তখন আল্লাহ রসুল নিজের থেকেই বললেন, আমি যখন মিম্বরের দিকে আগাচ্ছিলাম, জিবরিল আমিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ফেরেশতা তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুড়াইয়া ছাই বানাইতে পারল না। আমি বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আরেক পা যখন বাড়ালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বাপ 2 জনকে অথবা কমপক্ষে 1 জনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না। আমি বললাম আমিন। আবার জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূদ পেশ করে না সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। ভেরি সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ফেরেশতা অভিশাপ দিচ্ছেন আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিচ্ছেন আমিন বলে, আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বলে। এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল লোক সুবে সাদিক থেকে গরুব পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাবেও না, পানও করবে না, স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে। এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোন রোজা? যে রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না, রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, রোজা রাখলো অথচ গীবত সে ছেড়ে দিল না। এরকম যে রোজা, এই রোজা মাথার চুলের উপরে আর উঠে না। ফেরেশতারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যায়। আমরা জীবনভর রোজা রাখছি, আমরা নিজেদের হিসাবটা যে কতটুকু নিয়েছি। ইমানের আবেগ হয়তো বা আছে, কিন্তু ইহতিসাব, হিসাব নেওয়ার যে বিষয়টা, নিজের হিসাব নিজে। আমি আমার জাজ, আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী, এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী। বাদীও আমি, সাক্ষীও আমি, জাজও আমি। এর নাম হচ্ছে ইহতিসাব। এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে। আল্লাহ তাআলা যে কয়টা ইবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে সিয়াম একটি। এটি হচ্ছে মানুষের বদনী ইবাদত, এটি হচ্ছে গোপন ইবাদত। একজন মানুষ রোজা রাখার ভান করে লুকিয়ে চুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে, দরজা বন্ধ করে বন্ধকার ঘরে গিয়ে, কেউ হয়তো দেখবে না, কিন্তু দেখবেন তো একজন হুয়া সামিউন বাসীর, যিনি শুনেন এবং দেখেন, কোনো কিছু তার থেকে এসকেপ করতে পারে না। তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয়, তাকওয়ায় তাদের কল্ব পরিপূর্ণ হয়। এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছেন। হয়তো এই আয়াতটি কেউ তেলাওয়াত করেছেন, তারপরে আমি আবার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনব। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন তা আমি চিন্তাও করব না, আমি বলবো না, আমি করবো না, আমি দেখবো না, আমি শুনবো না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি। আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, এবং সবসময় হয়তো বা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ, হয়তো বা, আল্লাহ ভালো জানেন। মুত্তাকি তার নাম, যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? একবার ৫-৭ জন লোক একটা মজলিসে এক জায়গায় বসেছে, এর মাঝে একজন বোমা ফাটিয়েছে, বলতেছে এই সমাজের সবগুলা করাপ্ট, আমিও করাপ্ট, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছে।
সবাই চুপচাপ। একজন প্রতিবাদ করে বলছেন, জনাব সবাইকে এক পাল্লায় মাপবেন না। তো তাইলে আপনার পাল্লাটা আলাদা, ঠিক আছে আপনারটা পরে মাপব। আমি অমুক অফিসে চাকরি করি, আমার হাত ঘুষ থেকে মুক্ত নয়। ভাই আপনি কি করেন? বলে যে ব্যবসায়ী। তো জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন? ওই জি না, আমি তো সবটা পারি না। এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলে যে আমি আপনার মতো চাকরি করি। ওই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন? ওই জি না, আমার আঙ্গুলেও ময়লা আছে। শেষমেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে, জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন? বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি। বলে যে আপনারে ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন? আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয়, এটার উপরে আমার হাত পড়বে না, আমি আল্লাহকে ভয় করি, তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থে পরহেজগার। ভাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা। আমি এটা করব, আমি এটা করব না। কেন? যেটা করব এই কারণে করব আমার আল্লাহ খুশি হবেন। কেন করব না? আমার আল্লাহ নারাজ হবেন, এই জন্য আমি করব না। আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত। সালাত হচ্ছে দেহের ইবাদত। সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটার মূল মাকসুদটা কি? এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক থেকে। আমাদের এটা একটা মুসলিম দেশ, ৯১% মানুষ আমরা মুসলমান। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলিমস, তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম, except and save someone might be or not be, Allah knows best। আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ। আমি যদি আমার নিচের দিকে যারা আছে, প্রতিবেশী যারা আছে, রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করবো মুখে, কালিমাতুশ শুকুর বলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে।